বর্তমান বিশ্বে অসংখ্য বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে বাংলাদেশেরও রয়েছে অসংখ্য বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমরা কি কখনো চিন্তা করেছি সারা বিশ্বের যত বিশ্ববিদ্যালয় রয়েছে তার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কততম? আসুন আমরা প্রথমে এশিয়ার একটা হিসাব দেখি। এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের অবস্থান 132তম, যে স্থানটি দখল করে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর পরের অবস্থানে বুয়েট 165তম। যদি সারা বিশ্বের হিসাব আমি করতে যাই তাহলে বাংলাদেশ 584তম অবস্থানে রয়েছে। এই অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে বুয়েট 761 থেকে 770তম অবস্থানের মধ্যে রয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি রয়েছে 961 থেকে 1000তম স্থানের মধ্যে। আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এত দূরে কেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং? আমরা যদি এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, 1 নম্বরে রয়েছে 2026 সালের রিপোর্ট অনুযায়ী হংকং বিশ্ববিদ্যালয়ে। 2 নম্বরে রয়েছে চায়নার পিকিং বিশ্ববিদ্যালয়। আপনি যদি দেখেন সেরা 10-এর মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয়ে রয়েছে চায়না, হংকং এবং জাপানের বিশ্ববিদ্যালয়। তাহলে বাংলাদেশ কেন নেই? আসুন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাগুলো কি হতে পারে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সেরা অবস্থানে না থাকার পিছনে যে প্রধান কারণগুলো রয়েছে তার মধ্যে আমি অন্যতম যেটাকে মনে করি সেটা হচ্ছে ছাত্র রাজনীতি। বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম ছাত্র রাজনীতি আছে কিনা আমার জানা নেই। এখানে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যায়, একটা রাজনীতির দলের সাথে যুক্ত হয় এবং রাজনীতি করে বেড়ায়। ফলস্বরূপ তারা না গবেষক হতে পারে, না ভালো বিজ্ঞানী হতে পারে। তারা হতে পারে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক। একজন লোক একটা কথা বলছিল যে চীনের অলিতে গলিতে ইঞ্জিনিয়ার আর বাংলাদেশের অলিতে গলিতে সভাপতি আর সহসভাপতি। বিষয়টা আসলে হাসির হলেও সত্য কথা। বাংলাদেশে জ্ঞানী গুণী জন্মায়, কিন্তু তারা বাংলাদেশে থাকতে পারে না, তাদেরকে বাংলাদেশে মূল্যায়ন করা হয় না। ফলস্বরূপ তারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিভিন্ন দেশ তাদেরকে তাদের দেশের কাজে লাগায়। এমন অসংখ্য মেধাবী আছে যারা বাইরের দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, গবেষণা করে, কিন্তু বাংলাদেশে কেন করে না? কেন এরকম হয় না? বাংলাদেশের ছাত্রদের যেমন দোষ রয়েছে, তেমনি শিক্ষকদেরও রয়েছে। লেজুর ভিত্তিক শিক্ষক, যখন যে সরকার ক্ষমতায় আসে সে সরকারের পদচুম্বন করে বেড়ায়। শিক্ষকদের হওয়া উচিত নিরপেক্ষ, তাদের চিন্তায় ধারণায় একমাত্র শিক্ষা থাকবে, কিন্তু তা না করে তারা রাজনীতি করে বেড়ায়। তারা ভিসি হওয়ার প্রতিযোগিতায় শুরু করে, প্রভিসি হওয়ার প্রতিযোগিতা শুরু করে, রাজনৈতিক নেতাদের কাছাকাছি হওয়ার জন্য যত ধরনের চেষ্টা আছে করে, যার ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়গুলো কখনোই আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় না। জাস্ট নামে বিশ্ববিদ্যালয়, কিন্তু এখানে না আছে আন্তর্জাতিক মানের কোনো গবেষণা কেন্দ্র, না আছে তাদের সুযোগ সুবিধা, না আছে শিক্ষার জন্য পর্যাপ্ত বাজেট।
এই সমস্ত কিছুই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে দমিয়ে রেখেছে, যার ফলস্বরূপ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে কখনো মেধাবী বিজ্ঞানী গবেষক বের হয় না। যাও গুটি কয়েক বের হয়, দেশ তাদের কাজে লাগাতে পারে না, তারা অন্য দেশে চলে যায়। বাংলাদেশের সরকার কখনোই, যে সরকারই আসুক না কেন, তারা মেধাবীদের মূল্যায়ন করতে জানে না। এখানে ঘুষ দিয়ে, মামা খালু দিয়ে বড় বড় চাকরি পাওয়া যায়। এখানে কোটা দিয়ে ভালো জায়গায় পৌঁছানো যায়। এই দেশে মেধাবীরা বরাবরই অবহেলিত থাকে, যার ফলে কেউ সুযোগ পেলেই এই দেশ ছাড়তে চায়, এই দেশ ছেড়ে অন্যত্র নিজের স্থান খুঁজে নেয়, নিজের প্রতিভা, নিজের মেধাকে কাজে লাগায়। বাংলাদেশে যে মেধাবী রয়েছে তাদেরকে যদি সমস্ত বিশ্ববিদ্যালয়ে দিয়ে দেওয়া হয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো একসময় আন্তর্জাতিক মানের তৈরি হবে। কিন্তু সেটা করবে কে? সেটা করার মতো কেউ কি আছে? আমি জানি না। কখনো আসবে কিনা সেটাও জানি না। এদেশে ছাত্র রাজনীতি না করলে কোনো দল ক্ষমতায় যেতে পারে না। এদেশে অজস্র সভাপতি, সহ সভাপতি না থাকলে কোনো দল ক্ষমতায় যেতে পারে না। কোনো দল জনগণকে শোষণ করতে পারে না। কোনো দল দেশকে চুষে খেতে পারে না। তাই প্রত্যেকটা সরকারই চাই এদেরকে দমিয়ে রাখতে। ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মারামারি, ক্যাম্পাসে রাহাজানি, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বহাল তবিয়তে চলে। আর প্রতিটা সরকার ক্ষমতায় আসে আর এর মধু খায়, যার ফলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কখনোই আন্তর্জাতিক মানের তৈরি হয় না। আমরা আশাবাদী একদিন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এশিয়ার সেরা 10-এ প্রবেশ করবে, সারা বিশ্বের সেরা 10-এ প্রবেশ করবে।